Welcome Mohuddin Travel and Tourism with Review. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসছি মালয়েশিয়ার অন্যতম একটা মসজিদ, অনেক একটা পুরাতন মসজিদ, মসজিদ লিটল ইন্ডিয়া, যেটা মসজিদ জামেক এলআরটি স্টেশনের পাশেই অবস্থিত। এটা হচ্ছে গিয়ে এলআরটি স্টেশন মসজিদ জামেক, এখান থেকে প্রায় 600 থেকে 800 গজ দূরে হেঁটে গেলেই আমরা চলে যাব মসজিদ লিটল ইন্ডিয়া। তো আজ আমরা মসজিদ লিটল ইন্ডিয়া সম্পর্কে আপনাকে জানাবো। এই হচ্ছে এলআরটি স্টেশন মসজিদ জামেকের এলআরটি স্টেশন থেকে আমরা বের হয়ে আমরা চলে যাব মসজিদ লিটল ইন্ডিয়া থেকে। আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে যাবেন। এলআরটি স্টেশন থেকে পাঞ্চ করে আপনারা সুন্দর করে বের হয়ে যাবেন। এখানে আসার অন্যতম আরেকটা মাধ্যম হচ্ছে ইনড্রাইভ অথবা গ্র্যাব। মালয়েশিয়াতে আসলে অবশ্যই আপনারা ইনড্রাইভ ইউজ করবেন। ইনড্রাইভে আপনাদের দাম কম এবং বার্গেনিং করা যায়। এই হচ্ছে মসজিদ জামেকের এমআরটি স্টেশন। এখান থেকে আমরা চলে যাব এখন মসজিদ লিটল ইন্ডিয়া যাওয়ার কালে। এখানে অনেকগুলো দোকান পাওয়া যায় এবং এখানে খুব একটা ঐতিহ্যগতভাবে এই আর মুসলিম সাম্রাজ্য, মুসলিম এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের এখানে বসবাস একসাথে, কিন্তু এখানে কোনো ভেদাভেদ যে এক ধরনের বর্ণবাদী অথবা ধর্ম বর্ণ বিদ্বেষ থাকে সেগুলো জিনিসগুলো নেই। আর এখানে আরেকটা জিনিস উপলক্ষ হচ্ছে এখানে শপিং করার অন্যতম একটা জায়গা হচ্ছে গিয়ে মসজিদ লিটল ইন্ডিয়া। এখানে বাচ্চাদের খেলনা তো শুরু করে এবং ইসলামিক ধার্মিক অনেকগুলো আইটেম এখানে পাওয়া যায়। আপনি এখানে বার্গেনিং করে কিনতে পারবেন এবং ফিক্সড প্রাইসের দোকানও আছে। তো আমরা যেতে যেতে আপনাদের দোকানগুলো দেখাচ্ছি, যে দোকানগুলো থেকে আপনাদের ইসলামিক অনেকগুলো আইটেম, ধর্মীয় হিজাব, মালয়েশিয়ান ট্রেডিশনাল অনেকগুলো অনেকগুলো কাপড় এগুলো পাওয়া যায়। বিশেষ করে মেয়েদের হিজাবের জন্য এখানে অনেক প্রায় বিখ্যাত। বাচ্চাদের খেলনা, হাতঘড়ি, বিভিন্ন আইটেম। তবে অবশ্যই আপনাকে দেখে অবশ্যই কিনতে হবে, কেননা এখানের অনেকগুলো জিনিস আছে। তো আজকে আমরা চলে যাচ্ছি মসজিদ লিটল ইন্ডিয়া সম্পর্কে জানাই। এই মসজিদ লিটল ইন্ডিয়া 1969 সালে এখানে স্থাপিত হয় এবং এটা মসজিদ লিটল ইন্ডিয়া কুয়ালালামপুরের সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ একটা জায়গা হিসেবে খুব বিখ্যাত এবং এটা মুসলিম সম্প্রদায়ের আর মুসলিম এবং ভারতীয় মুসলিম সংস্কৃতির একটা মেলবন্ধন হিসেবে পরিচিত। আর এটা খুব একটা পরিচিত, এটা এলাকার মসজিদ লিটল ইন্ডিয়া নামে খুবই এখানকার পরিচিত। এখানে মহিলা এবং পুরুষের উভয় নামাজের ব্যবস্থা আছে এবং এখানে ধর্মীয় প্রার্থনা করা হয় এবং ঐতিহ্যগতভাবে স্থাপনার এই সংস্কৃতিটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই প্রবেশদ্বারে প্রবেশ করলাম এবং হাতের ডান পাশে হচ্ছে গিয়ে মহিলাদের নামাজের স্থান এবং এখানে নির্দিষ্ট নোট থাকে আপনারা কীভাবে দান সৎকার করবেন তার একটা বিভিন্ন সময় বিভিন্ন নোট থাকে। এখন আমরা রোজার মাসে আসছি। অজুখানা এখানে দুটো, বাইরে একটা আছে এবং ভিতরে একটা আছে। আর হচ্ছে গিয়ে মসজিদ লিটল ইন্ডিয়ানটা খুবই সুন্দর। মোটামুটি এইটাকে অনেকটা পাশ্চাত্যের ইন্ডিয়ার যে কালচার কারিকুলাম ওখান দিয়ে তৈরি করা হয়েছে। তারপরে ঐতিহ্যগতভাবে ইসলামের স্থাপত্যের নির্দেশ করে এবং এটা একটা বিশাল গম্বুজ এবং একটা মিনার দ্বারা অবস্থিত। বিশাল সুন্দর, কার্পেটগুলো এত সুন্দর যা আপনাকে নামাজ পড়ার জন্য খুবই একটা মানে পরিবেশটা অন্যরকম, আসলে বলে বোঝাতে পারবো না। তারপর এছাড়া মসজিদের এই ধর্মীয় স্থান শুধু হিসেবে না, এটা কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত হয়। এখানে প্রতি মাসে আপনার রমজান মাসে ইফতার মানে রোজাদারদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয় এবং ঈদুল ফিতর, ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়। এবং মসজিদটি লিটল ইন্ডিয়া হচ্ছে কি একটা জুমা মসজিদ এবং একটা আধ্যাত্মিক মসজিদ, একটা এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটা। তারপর এই মসজিদ লিটল ইন্ডিয়ার পাশে রমজান মাসে ঈদের বাজার খোলা থাকে, যেটা আমি আমার আগের ব্লগে দেখিয়েছি। রাতের 3টা পর্যন্ত খোলা থাকে এবং এটা এক মিনার মসজিদ উপলক্ষে এত সুন্দর কারিকুলাম করা হয়েছে। আর 1969 সালে তখনকার ডিজাইন এটা কত সুন্দর করে প্রেজেন্টেশন করছে, আসলে সেটা এখনই ভাববার বিষয় কীভাবে তারা এটাকে খুব সুন্দরভাবে উপস্থাপনা করছে। তারপরে সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ হিসেবে মসজিদ লিটল ইন্ডিয়া ভারতীয় মুসলিম সম্প্রদায়ের একটা ধর্মীয় সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে এটা অনেকে গণনা করে থাকে। তারপরে ধর্মীয় ঐতিহ্য শিক্ষাও এখানে কার্যক্রম হিসেবে গভীরভাবে যুক্ত। এছাড়া মসজিদ শহরের বিভিন্ন ধর্মাবলম্বীদের আর মানুষের কাছে ঐতিহ্যবাহী মসজিদ লিটল ইন্ডিয়া পর্যটক হিসেবে খুবই টুরিস্ট হিসেবে আপনাদের মসজিদ লিটল ইন্ডিয়া খুবই আকর্ষণ করে। এছাড়াও এখানে প্রতি বছর মানুষ ঘুরতে আসে এবং আশেপাশে বাজারগুলোতে বাজার করে। এই হচ্ছে ইফতারির সময় এখানে মসজিদ লিটল ইফতারির সময় আপনাদের ইফতারি রোজাদারকে ইফতারির ব্যবস্থা করা হয়। আর মসজিদ লিটল ইন্ডিয়া কমিশনের কাজ এখানেই।